আন্তরিক শুভেচ্ছা জানাই। বন্ধুগণ, এমন একটা সময় আমরা এখানে একত্রিত হয়েছি, পশ্চিমবাংলার সবচেয়ে দুর্দিন। বাংলা আলাদা হওয়ার পর থেকে এত খারাপ সময় বোধহয় বাংলা একসঙ্গে আসেনি। দেশ ভাগের স্মৃতি আমরা ভুলেছিলাম। ওপার বাংলার মা বোনেরা এসে মাথা বোঝা খাই খেয়ে এক জায়গায় থাকার চেষ্টা করছিলেন। আবার গৃহ হওয়ার গৃহহার হারা হওয়ার আবার আওয়াজ শুনছি গৃহ শুরু হয়ে গেছে। তখন বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসেছিলাম আমরা গৃহহারা হয়ে। আজ গৃহহারা হয়ে মুর্শিদাবাদ থেকে মালদায় যাচ্ছি, নদিয়ায় যাচ্ছি। একদিকে চাকরি হারাদের হাহাকার, একদিকে গৃহ হারাদের, সম্পদ হারা, বাড়ি হারাদের হাহাকার। এই দুঃসময়ে আজকে আমরা নেমেছি, সবচেয়ে কঠিন সময়। আর এই কঠিন সময়ে দেশ ভাগের পরে যে কোটি কোটি গৃহহারা বাঙালি হিন্দু ছিলেন, তাদের পাশে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি, আমাদের জন্মদাতা, আমাদের আদর্শ তিনি দাঁড়িয়েছিলেন। আর আজ ভারতীয় জনতা পার্টির 70 জন এমএলএ, 12 এমপি, তার সঙ্গে আমি, আপনি, আমরা লক্ষ লক্ষ কর্মী দাঁড়িয়েছি এই বাংলার গৃহহারা হিন্দুদের পাশে। এই যে 18,000 যোগ্য শিক্ষক, যাদের কোনো দোষ ছিল না, যোগ্যতার চাকরি পরীক্ষা দিয়ে যারা চাকরি পেয়েছিলেন, তাদেরকে আজকে যারা রাস্তায় বসিয়েছে, এদেরকে আমরা সহজে ছেড়ে দেবো না। পিসি একবারও যোগ্য বলছেন না, ভাইপো আবার যোগ্যদের কথা বলছেন। আমি বলছি যোগ্যতা 9,000 হলো, অযোগ্য 8,000 লোকের 800 কোটি টাকা কে খেলো? আপনি কালীঘাট পাইনি পেয়েছে কিনা? তাহলে এই নাটক কেন? বন্ধুগণ, এই দুর্দশার সময় সমাজকে আমরা মনে করব, তার লড়াইকে মনে করব। এই বাংলা 10.5 কোটি জনতা তারা যাতে শান্তিতে থাকতে পারে, তার জন্য আমরা লড়াই করছি। কয়েকশো বা কয়েক হাজার টিএমসি দালাল যারা কাটমানি খেয়ে শিক্ষকদের রাস্তায় বসিয়েছেন, তার আগের থেকে কয়েক হাজার শিক্ষক রাস্তায় বসে আছেন। এসএসসি পাস করে, 10 পাস করে, কেউ ম্যানেজার, কেউ পার্ট টাইম, সবাই রাস্তার ধারে ধর্ণা দিচ্ছেন বছরের বছর। তাদের কথা শোনার মুখ্যমন্ত্রীর সময় হয়নি। আর এই 18,000 শিক্ষক যারা যোগ্য, তাদেরকে ডাকলেন কথা শুনবেন বলে, কিন্তু তাদেরকে পাস দিলেন না। সেই পাস বিক্রি হয়ে গেল 500 টাকায়, কারো কাছে চলে গেল। আর পার্টির কিছু দাবেদার, কিছু চামচা বেলচা অনুগামী, তারা ঢুকে গেল ভিতরে, হাততালি বাজালো, উনি ভাষণ দিলেন। এই যে নাটক, এটা চলা উচিত নয়। আর এই যে 25,000 মানুষ, তার পরিবার হাহাকার করছে, তাদের এই পাপ, তাদেরকে পথে বসানোর পাপ, তাদের চাকরি খাওয়ার পাপকে চাপা দেওয়ার জন্য মমতা ব্যানার্জি কিছু উগ্রপন্থীকে, দেশ বিরোধীকে, সাম্প্রদায়িক গৌরবাদীকে মুর্শিদাবাদ করে নামিয়ে দিয়েছে। দিন রাত দাঙ্গা করে, বাড়ি ঘর ভেঙে, মন্দির ভেঙে, অত্যাচার করে, হত্যা করে উন্মাদ সৃষ্টি করেছে। ওখানকার মানুষ ভয়ে ভয়ে পালাচ্ছে। গত 2 দিন যে ঘটনা ঘটেছে, যদি বিএসএফ পরশুদিন সন্ধ্যা 6টায় না ঢুকতো ওখানে, তাহলে আরো অনেক, সেই দিনই অনেক মানুষ মারা পড়তো, অনেক শেষ হয়ে যেত। পরে আমাদের নেতা, বিরোধী নেতা শুভেন্দুরা হাইকোর্টে গেছেন জাজমেন্ট নিয়ে আসতে, কিন্তু তার আগেই 50 কিলোমিটার জড়ি রিক্সা যেটা অমিত শাহ দিয়েছিলেন বিএসএফ কে, তার সুবিধা নিয়ে বিএসএফ নেমে পড়েছিল। আর গতকাল সকাল থেকে আবার দুষ্কৃতকারীরা লুটপাট শুরু করে, তখন বিএসএফ থেকে নেমে তাদের রক্ষা করে। যদি বারবার বিএসএফ, সিআইএসএফ কে, আরপিএফ কে নেমে এখানকার আইন শৃঙ্খলা রক্ষা করতে হয়, মানুষের জীবন রক্ষা করতে হয়, ভোট করাতে হয়, তাহলে এই কাটমানিখোর সরকারটা কেন আছে? এদেরকে আজকেই বিসর্জন দেওয়া দরকার আছে। তাই এই সরকারের একদিনও থাকার অধিকার নয়। এই দুর্নীতি, এই হিংসা, এই লুটপাট, এই অনাচার সারা দুনিয়ার সামনে বাঙালির মাথা নত করে দিয়েছে। এই যারা কথায় কথায় বাঙালি বলে, সুযোগ পেলে বিহার থেকে, গুজরাট থেকে লোক নিয়ে এসে এমএলএ এমপি করে, তারা বাঙালির সার্টিফিকেট নিয়ে ঘুরে আসছে। তারাই বাঙালিকে উদ্বাসন করছে, ঘর ছাড়া করছে, চাকরি ছাড়া করেছে, সম্মান ছাড়া করেছে। তাই এই সরকারের এই বাংলায় থাকার অধিকার নাই। দিন চলে এসছে, ঘনিয়ে এসছে, সেইটাকে আরো ত্বরান্বিত করতে হবে। 1 বছর সময়, আমরা সেই 1 বছর যেন আমাদের কষ্ট সহ্য করতে না হয়, তার আগে এই সরকারের বিসর্জন চাই। কি চাই কিনা?
তারা রাজনীতির বলি হয়েছে, হিংসার বলি হয়েছে এই আন্দোলনকে এখানে পৌঁছে দেওয়ার জন্য। আর আজকেও হাজার হাজার মানুষ ভয়ের মধ্যে জীবনযাপন করছে পশ্চিমবাংলার গ্রামে গঞ্জে। তাদের মুখে হাসি ফোটাতে, তাদের সাহস দিতে এবং ওই সন্তান হারা পরিবারের মুখে হাসি ফোটাতে আমাদের এই লড়াই চলেছে, চলবে। সমাজ ঠিক করে নিচে পরিবর্তন করবে। আর্থিকরের ঘটনা বলুন, 22-25,000 চাকরি বলুন, বা প্রতিনিয়ত বাংলার গ্রামে গঞ্জে যে ঘটনা ঘটছে, মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, বীরভূম, হাওড়া, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, সেখানকার মানুষ ত্রাহি করছেন, মুক্তি চাইছেন। 21-এর ভুলকে তারা আবার রিপিট করবেন না, এই সরকারকেও রিপিট করবেন না, বিসর্জন দেবেন। তাদের কাছে একটা ভালো হাতিয়ার চাই, শক্ত হাতিয়ার। সে শক্ত হাতিয়ার হচ্ছে ভারতীয় জনতা পার্টি। বিজেপি একমাত্র হাতিয়ার পশ্চিমবাংলা পরিবর্তনের জন্য। বাকি সব শেষ, দূর দূরবর্তী কোনো আশা নাই। সেই মানুষের ইচ্ছাকে সম্মান দিয়ে আগামী একটা বছর দিন রাত পরিশ্রম করে আমরা পশ্চিমবাংলার মানুষকে নতুন যুগের সূচনা করে সোনার বাংলার রাস্তা দেখাবো। এই আশা রেখে আপনাদের লড়াই যেমন চলে আসছে, এই লড়াইকে সমান জারি করুন। বহু কর্মী মার খেয়েছেন, সর্বস্ব হারা হয়েছেন, দোকানপাট চলে গেছে, একটু নিষ্ক্রিয় হয়ে গেছেন, মনের জোর কমে গেছে। তাদেরকে বলুন, আজকের বাংলার জনতা বিজেপির দিকে চেয়েছে। আরজি করেন যে আন্দোলন, তাকে এই কমিউনিস্টরা যারা দিদির সামনে সেফগার্ড হয়ে দাঁড়িয়ে যায়, এখনো চেষ্টা চলছে টিচারদের আন্দোলনকে লাল নীল সবুজ ভাগ করা। টিচারদের বলছি, এই দালালদের কথায় হাত দেবেন না, এই আন্দোলন দিদিদের কথায় বিশ্বাস করবেন না। ওইদিকে ইএমসি, এদিকে কংগ্রেস, সিপিএম, দুই এক ওরাই মাতিয়ে রাখছেন মমতাকে অক্সিজেন দিয়ে। আমরা অক্সিজেন সিলিন্ডার কেড়ে নেব, এই সরকারকে বলে দেবো বলুন। তাই এই দালালি, এর থেকে সতর্ক থাকুন। ভারতীয় জনতা পার্টির ভরসা করুন, মোদীজির উপরে ভরসা করুন। কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে গুয়াহাটি শান্তি এসেছে, মানুষের বিশ্বাস জেগেছে, মানুষ উন্নয়নের সাথ পেয়েছে। আমরা পশ্চিমবাংলার মানুষকে সেই অধিকার দিতে চাই, সেই সাথ দিতে চাই, সেই স্বাধীনতা দিতে চাই। তাই রাস্তায় নেমেছি। সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি।